আমরা ছোটবেলায় যখন শ্যাম্পুর বিজ্ঞাপন দেখতাম, একটা ছেলে একটা মেয়ে চুল নিয়ে নাচানাচি করতো, ঝলমল কালো চুল ঝলমল কালো চুল এগুলো বলতো, বলে নাচানাচি করে চলে যেত। আমরা আস্তে আস্তে শ্যাম্পুর বিবর্তন দেখলাম। এরপরও না আপনাকে অ্যানিমেশন দিয়ে স্কাল্প দেখায়, স্কাল্পের মধ্যে কেটে এর মধ্যে ওই যায় তেল, ভেতরে গিয়ে অমুক ভিটামিন আছে, গিয়ে ওখানে গোড়া থেকে অ্যাঙ্কারের মতো এটাকে আটকায় দেয়। মানে আপনাকে বোঝানোর চেষ্টা করছে। কেন? কারণ আপনাকে এখন কনভিন্স করার জন্য ওটা বোঝাতে হয়। কোন ফার্নেসে স্টিল বানায় দরকার ছিল আমার জানার, আপনার কিন্তু জানায়। পাশে নড়লে কি ট্যাকটাইল কি জানি বলে, আমার সামনে দু একটা অ্যাড এসেছিল, দেখবেন আপনাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তার মানে আমাদের সামনে, আমি রাজনীতির প্রসঙ্গে বলছি, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে এখন একেবারে কোন রকম কোন ঢালাও মন্তব্য করে লাভ হবে না। মানুষকে বোঝাতে হবে অমুকের গদিতে আগুন জ্বালো একসাথে। মানুষ থামিয়ে জিজ্ঞেস করবে, ভাই আগুনটা কেন জ্বালাতে চাইতেছেন, একটু বুঝতে চাই, আমাকে একটু বোঝাতে হবে। সো দিস ইজ হাউ হোয়াট ইট ইজ। শেখ হাসিনার সময় আপনাদের মনে নাই আমাদেরকে জিডিপি বোঝাইলো, মাথা পিছু আয় বোঝাইলো, এলডিসির গ্রাজুয়েশন বোঝাইলো, বলে বোঝানোর চেষ্টা করা হলো আমরা কত উন্নত হয়েছি। ওর কাউন্টার ফাইটটা ইনফ্যাক্ট আমাদেরকে করতে হয়েছে একইভাবে, উইথ নলেজ, উইথ ইনফরমেশন। আমরা জিডিপি নিয়ে বোঝানোর চেষ্টা করেছি ভারতেও কিভাবে জিডিপির ফাঁকি দেওয়া হয়েছে। ভারতেও অরবিন্দ সুব্রমণিয়ান আছেন, যিনি পেপার লিখে দেখিয়েছেন ভারত সরকার জিডিপি চুরি করে, জিডিপির গ্রোথ চুরি করে। সুতরাং সেগুলোকে আমরা আনার চেষ্টা করেছি, ফাইট করার চেষ্টা করেছি। আমরা প্রস্তুত কিনা সেটা হলো সবচেয়ে জরুরি কথা।